বন্ধুরা নমস্কার। বিষয় কথায় কথায় প্রতিক্রিয়া। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই খুব স্বাভাবিক বা স্বভাবজাত এই গুণটি আছে, প্রতিক্রিয়া। আর আমরা তো জানি ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর বিরোধী এবং পরস্পরের প্রতি সমান বেগেই ধাবিত হয়। বন্ধুরা, এই প্রতিক্রিয়াটি তখনই মোক্ষম হয় যে মানুষের মধ্যে বিচক্ষণতা আছে। সে বুঝতে পারে যে প্রতিক্রিয়াটি কখন কিভাবে প্রকাশ করা উচিত। যারা দেখবেন কথায় কথায় প্রতিক্রিয়া ব্যক্ত করে ফেলে না, তার লক্ষণই হলো কি, ধৈর্য নেই, ভীতু মানুষের কখনো ধৈর্য থাকে না। সে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে। সবসময় এই পাছে লোকের একটা ভয় তাকে তাড়া করে বেড়ায়। আর বিচক্ষণ মানুষ যারা, তারা কিন্তু প্রতিপক্ষকে না ভালো করে অবজার্ভ করেন, তার কথাগুলো শোনেন এবং এত শান্ত থাকেন যে প্রতিপক্ষকে সে জরিপ করে ফেলে নিমেষের মধ্যে। তারপরে যদি মনে করে এর প্রতিক্রিয়া ব্যক্ত করার দরকার আছে, তবেই প্রতিক্রিয়া ব্যক্ত করে। যে প্রতিক্রিয়ায় কোনো কাজ হতে পারে, কোনো অসার প্রতিক্রিয়া সে কখনো ব্যক্ত করে না, ইগনোর করে, প্রতিপক্ষকে উপেক্ষা করে এবং সেই স্থান ত্যাগ করে। কখন? যখন দেখে প্রতিপক্ষের কোনো কাজ টাজ নেই, অন্যকে উত্তেজিত করবার জন্য আর অনর্থক অন্যের প্রতিক্রিয়া জানার জন্য তাকে ইনস্টিগেট করছে। এরকম মানুষের বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া সাধারণত বিচক্ষণ মানুষেরা করে না। প্রতিক্রিয়া তখনই ব্যক্ত করে এইসব মানুষ যখন দেখেন এর একটা জবাব দেওয়ার দরকার আছে, নাহলে পরে সত্যটি চাপা পড়ে যাবে, বা এই যে কাজগুলো করছে বলছে মানুষকে ভুল পথে পরিচালিত করছে এবং একটা বৃহত্তর স্বার্থ এর দ্বারা প্রভাবিত হবে নেগেটিভলি। সেই সব ক্ষেত্রে সে প্রতিক্রিয়া ব্যক্ত করে। প্রতিপক্ষ যদি 10টা কথা বলে, সে 5টা কথা বলবে এবং কাজের কথা বলবে। আমরা সমাজে কিছু মানুষ দেখি, তারা দুষ্ট প্রকৃতির। তারা সাইকোলজিক্যাল বিষয়গুলো যদি লিখতে পড়তে নাও জানে একটা মানুষকে যদি উত্তেজিত করে দেওয়া যায়, তার বিরুদ্ধে যদি বিরূপ কথাবার্তা বলা যায় এবং যদি মিথ্যে তাকে চটিয়ে দেওয়ার জন্য তার বিরুদ্ধে যদি কোনো মিথ্যে এলিগেশন করা যায়, এ উত্তেজিত হবে এবং সেটা সে মজা নেয় আর কি।
তো বিচক্ষণ মানুষরা, আগেই বললাম, তারা এত শান্ত থাকেন, বিরোধী যে তাকে কখনো শত্রু বলে সে মনে করে না। সে তাকে তার প্রতিদ্বন্দ্বী হিসেবেও মনে করে না, কারণ সে বুঝতে পারে যে এই সমস্ত যে কাজগুলো করছে ওর উদ্দেশ্যই হলো আমাকে ইনস্টিগেট করা, চটিয়ে দেওয়া, প্ররোচিত করা, ওই ফাঁদে পা না দেওয়া। বিশেষ প্রয়োজন না হলে সে শব্দ ব্যয় করবে না, জাস্ট সিম্পলি তাকে ইগনোর করে চলে যাবে। বহু মানুষ এরকম, লেখাপড়া জানে, উচ্চ পদে রয়েছে, ধৈর্য নেই, বিপক্ষে তার বিরুদ্ধে কোনো রকম সে প্রতিকূল কথাবার্তা সে কিছুতেই টলারেট করতে পারে না, এবং এত চটে যায় নিমেষের মধ্যে। সেইটাই হলো আশেপাশের লোকজন ওটা দেখে যে কিরকম মানুষ, দেখো। আর মানুষ ওই যে রেগে গেলেই তখন তার স্মৃতি বিভ্রম হয়, বুদ্ধি নাশ হয়, আর উল্টো পাল্টা বলতে থাকে। তখন পাগল যেমন বা মাতাল, চটিয়ে দাও, দেখো তার অবস্থা। মুখে আর আগল পড়ে না, যা মুখে আসছে বলে যাচ্ছে। মানুষ রেগে গেলেও এরকম আচরণ করে। মানসিক যে ভারসাম্য, সন্তুলন, সেটা হারিয়ে যায়। এবং এটি যখন পাঁচজনার সম্মুখে যখন প্রকাশিত হয়ে পড়ে না, তখন খুব আফসোস করতে হয় যে পাঁচজন কি ভাবলো, আমাকে এতদিন তারা এইভাবেই জানতো। ছি ছি ছি, এটা আমার এরম করা উচিত হয়নি। যেমন মাথা ঠান্ডা হয় যখন বুদ্ধি বিবেচনা যখন ঠিকঠাক মতো কাজ করে, খুব ধীর স্থির থাকতে হয়। একটা জিনিস মনে রাখতে হবে, যদি সে দোষ না করে, কোনো ত্রুটি না করে, কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। বড়জোর হয়তো বদমাইশি করে একটু হ্যারাস করবে, ব্যাস ওইটুকুই, কিন্তু সেও বেশি সময়ের জন্য না। এই বিচক্ষণ মানুষ একবার মুখ থেকে যা বলে দেবে না, ও পিছনে আর ওই নিয়ে ভাববে না, চিন্তা করবে না। এই একটা গুণ। আর ভীতু মানুষ যারা কথায় কথায় প্রতিক্রিয়া ব্যক্ত করে না, তারা যখন আস্তে আস্তে মাথা ঠান্ডা হয়, তখন বারবার এরকম বলেছিল, তার উত্তর আমি এরম দিয়েছিলাম, অমুক করেছিলাম, তমুক করেছিলাম, ও এটা তো পাঁচজনে এরম ভাববে, ওরম ভাববে। সারাদিন এইসব করতে করতেই তার ব্যাস সময় কেটে গেল। মুড খারাপ, মন খারাপ, সব খারাপ। এই বিচক্ষণ মানুষেরা একবার যা বলে ফেললো, ব্যাস বন্দুকের নল থেকে গুলি বেরিয়ে গেল, ব্যাস ঠিক তারা যা বলেছি ঠিক বলেছি। কারণ এত কনফিডেন্স থাকে, সেটা বুঝতে পারে যখন মানুষ ধীর স্থির থাকে। এই জন্য কথায় কথায় প্রতিক্রিয়া ব্যক্ত করা মানেই নিজেকে পাঁচজনের সামনে না অপ্রস্তুত করে ফেলা, কখনো কখনো নিজেকে খুব খাটো করে ফেলা হয়। আর এটা আমাদের আসে হলো ভয় থেকে, পাছে লোকে কিছু বলে। আর সবসময় নিজেকে একটু আলাদা করে ভাবা, আমি একটু অন্য ধরনের মানুষ, এই অহংকার ঝেড়ে ফেলে দিতে হয়। মানুষকে কখনো মানুষের প্রতি শত্রু ভাবাপন্ন হতে নেই। হিংসা করতে নেই, পরশ্রী কাতরতার মধ্যে যেতে নেই।
কাউকে কখনো দুর্বল ভাবতে নেই। নিজেকে ভালো করে একবার কেউ চিনতে পারলে তখন নিজেকে স্থির রাখতে আর কোনো অসুবিধা হয় না। যে স্থির থাকতে পারে যে কোনো অবস্থাতে, সুখের মুহূর্তে অথবা কোনো একটা প্রতিকূল অবস্থার মধ্যে নিজেকে যে ধীর স্থির রাখতে পারবে, আলটিমেটলি সেই জয়ী হয়। নমস্কার বন্ধুরা।